নমস্কার, সকলকে জানাই শ্রী পঞ্চমীর শুভেচ্ছা। অধিকারী বাড়ির এবারের বাগদেবীর আরাধনা 21তম বর্ষে পদার্পণ করল। এবারের ভাবনায় উঠে এসেছে বাংলার শিল্প ও সংস্কৃতি। মণ্ডপসজ্জার মাধ্যমে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। বাংলার বহু পুরনো ও প্রচলিত শিল্প হল আলপনা। পূজা পার্বণ উপলক্ষে আলপনা দেওয়ার চল বাংলার প্রতিটি ঘরে আজও অব্যাহত। তাই বাংলার ঐতিহ্যবাহী শিল্পকর্ম হেতু মণ্ডপসজ্জায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে আলপনা। আলপনার মতোই বাংলার অন্যতম আরেকটি শিল্পকর্ম হল পটচিত্র। পটচিত্রের বিভিন্ন প্রকারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হল কালীঘাটের বাবুপট। এই মণ্ডপসজ্জায় তাই ব্যবহৃত হয়েছে প্রচলিত পটচিত্র। আলপনা এবং পটচিত্রের কথা যখন আলোচিত হচ্ছে, তখন বাংলার মৃৎশিল্পের কথা বলতেই হবে। পটুয়ারা বাংলার মাটিকে ব্যবহার করে কখনো গড়ে তোলেন বিভিন্ন দেবদেবীর মূর্তি, আবার কখনো গড়ে তোলেন পুতুল, কখনো মুনি ঋষিদের মূর্তি, আবার কখনো বা থালা, বাটি, প্রদীপ, ঘট, আরো কত কি। মৃৎশিল্পীদের সৃষ্টিকর্মের প্রতি সম্মান জানিয়ে এই মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে মাটি। এর পাশাপাশি বাংলার আরেকটি উল্লেখযোগ্য শিল্পকলা হল শোলা শিল্প। শিল্পীরা এই শোলার মাধ্যমে ফুটিয়ে তোলেন নানান শিল্পকর্ম, কখনো প্রতিমার সাজ, কখনো ফুল এবং আরো কত কি যে। তাই এই মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে সেই শোলা শিল্পকেও। বাংলার তথা বাঙালির অন্যতম অহংকার হল বাংলার তাঁত শিল্প। তাঁতে বোনা শাড়ি, গামছা প্রত্যেক বাঙালির নিত্য সঙ্গী। মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে তাঁত শিল্পের সেই ধরনটিকেও। প্রত্যেক শিল্পী তাদের সৃষ্টিকার্যের মধ্য দিয়ে নানাবিধ কাহিনী তুলে ধরেন। এখানে বাংলার প্রত্যেক প্রকার শিল্পকর্মের মেলবন্ধন ঘটানো হয়েছে। ভালো থাকুন বাংলা তথা পৃথিবীর সমস্ত শিল্পী। মানুষের মনে ও মননে শিল্পসত্তা অমরতা লাভ করুক, এটাই প্রার্থনা। এই মণ্ডপ তথা আনুষঙ্গিক সমস্ত কিছুর মূল ভাবনায় শ্রী অনির্বাণ অধিকারী, প্রতিমা শিল্পী শ্রী গণেশচন্দ্র পাল, প্রতিমার সাজসজ্জা ও অলঙ্করণে শ্রী অনির্বাণ অধিকারী, আবহ সঙ্গীত সায়ন, ভাষ্যে প্রদীপ্তা কুণ্ডু। মাটি ছিল তোমার।